টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার ম্যাচ, প্রতিপক্ষ ইন্ডিয়াই। এ কেমন কথা? না, আসলে ম্যাচ ছিল ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন দলে ভারতীয় খেলোয়াড়ের ছড়াছড়ি, সে নিয়ে মিমে 6 লাখ গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া। আমেরিকার ক্রিকেট দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল থেকে শুরু করে অলরাউন্ডার সৌরভ নেত্রাওয়ালকর, আলী খান, হরমিত সিং, জসদীপ সিং, নীতিশ কুমার, মিলিন্দের শেখর তো ভারতেই। কারোর আগের প্রজন্ম ছিলেন পাঞ্জাবে, কারোর আবার শৈশব কেটেছে দিল্লিতে। নাসাওয়ে 2 দল খেলতে নামার আগে তাই অনেকেই বলছিলেন ভারত বনাম আমেরিকার ম্যাচ নয়, বরং লড়াইটা আধার কার্ড বনাম গ্রিন কার্ডের। ম্যাচ অবশ্য সহজেই বের করে এনেছেন আধার কার্ডধারীরাই। ম্যাচে নজর কেড়েছেন অর্শদীপ, হার্দিক, সূর্যকুমাররা। ঠিক যেন বিজয়ের পর একাদশীর সকাল, বিশ্বকাপ হবে, তার জন্য মাত্র 106 দিন সময় হাতে ছিল। তারই মধ্যে তৈরি হয়েছিল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। এবার ভেঙে ফেলার পালা। মণ্ডপ থেকে প্রতিমা চলে গেলে যেমন ফাঁকা লাগে, বৃহস্পতিবার নিউ ইয়র্কের সকালটা যেন ঠিক তেমনই। স্টেডিয়ামের সামনে শুধু বুলডোজার। ভাঙা গড়ার এক অমোঘ সাক্ষী রইল নিউ ইয়র্ক। সুপার 8 পর্বের টিকিট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে নজির গড়েছে ক্যারিবিয়ান দল। আর এই ম্যাচের নায়ক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ না পাওয়া শেরফানি রাদারফোর্ড। গত বছর টি-20 বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু বৃহস্পতিবার সকালে গ্রুপ সির খেলা দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। ম্যাচে প্রথম ব্যাট করে 149 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ, আর ম্যাচের নায়ক রাদারফোর্ড 39 বলে 68 রান করেন। প্রতিপক্ষ আমেরিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রতিপক্ষের বলে তখন অল্প রানেই ডাগআউটে ফিরেছেন রোহিত বিরাট। ধীরে ধীরে চাপ তৈরি হচ্ছে ভারতের উপর। ঠিক সেই সময় মাঠে নামেন সূর্যকুমার যাদব। এমন সময় আচমকা সূর্য স্কোয়ার লেগ বাউন্ডারি হাঁকান। বল ক্যাচ ধরতে ছুটে আসেন আমেরিকার সৌরভ নেত্রাওয়ালকর, কিন্তু ওই ক্যাচ মিস করেন তিনি। সেই সময় গ্যালারিতে বসেছিলেন সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেট্টি। সৌরভ ক্রিজে থাকা সূর্যের ক্যাচ মিস করতেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন সূর্যপত্নী, যে ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে অনবদ্য ক্যাচ নিয়ে নজর কেড়েছেন মোহাম্মদ সিরাজ। তার ক্যাচেই সাজঘরে ফেরেন আমেরিকার নীতিশ কুমার, আর সেই কারণেই এই ম্যাচের সেরা ফিল্ডার হলেন তিনি। ভারত আমেরিকার টানটান ম্যাচ। আমেরিকার বিরুদ্ধে প্রথম বল করে ভারত। প্রথম ব্যাট করে 110 রান করে আমেরিকা। সেই রান তাড়া করতে নেমে 18 ওভার 2 বলেই ম্যাচ জিতে নেয় ভারত। আর এই ম্যাচ জয়ের পর ভারতীয় ড্রেসিং রুমে আসেন একসময় সেরা ফিল্ডার তথা জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। তিনি সিরাজের হাতে তুলে দেন সেরা ফিল্ডারের পদক। টানা বৃষ্টিতে বানভাসী ফ্লোরিডা। বিশ্বকাপের সুপার 8-এ উঠে যাওয়ার পর আমেরিকার এই শহরেই গ্রুপের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষ কানাডা। রবিবারের এই ম্যাচ হওয়ার আগে পর্যন্ত বেশ চিন্তায় আইসিসি, কারণ আগামী 72 ঘন্টা আরো বেশি করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে ফ্লোরিডা থেকে ম্যাচ সরানোর দাবি তুলল ভারত ও পাকিস্তানের সমর্থকরা। এখনো আশা আছে শেষ ম্যাচে জিততে মরিয়া পাকিস্তান, কিন্তু পাকিস্তানের শেষ আশায় জল ঢালতে পারে ফ্লোরিডার বন্যা। টানা বৃষ্টির জেরে জলমগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহর। বন্যা সতর্কতা জারি করা হয়েছে, বাতিল করা হয়েছে একাধিক বিমান। এরই মধ্যে শুক্রবার লর্ডরহিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবে আমেরিকা, আর ভারত চতুর্থ ম্যাচ খেলতে নামবে 15 জুন। 16 জুন এই একই লর্ডরহিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করবে পাকিস্তান। কিন্তু ফ্লোরিডার বর্তমান আবহাওয়া রীতিমতো আশঙ্কায় ফেলেছে পাক ক্রিকেট দলকে। ভারত বনাম আমেরিকা। এই ম্যাচে 7 উইকেটে জিতেছে রোহিত ব্রিগেড, আর এই ম্যাচেই প্রথমবারের জন্য 5 রানের পেনাল্টি পেয়েছে ভারত। আমেরিকার কোন ভুলে এই 5 রান এলো ভারতের ঝুলিতে? আসলে চলতি বিশ্বকাপে স্টপ ক্লকের নিয়ম চালু করেছে আইসিসি, অর্থাৎ 2টি ওভারের মাঝে 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। যদি কোনো দল একই ম্যাচে 3 বার প্রতিটি ওভারের মাঝে 1 মিনিটের বেশি সময় নেয়, তাহলে পেনাল্টি হিসাবে 5 রান পাবে প্রতিপক্ষ। বুধবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আমেরিকা বল করার সময় 2টি ওভারের মাঝে 3 বার 1 মিনিটেরও বেশি সময় নিয়েছে। সেই কারণেই রোহিত ব্রিগেডকে অতিরিক্ত 5 রান দেওয়া হয়েছে পেনাল্টিতে।